আমাদের সহকর্মী এরই মধ্যে মইনুল মারুফ যুক্ত হয়েছেন ৩০০ ফিট থেকে। আমরা সেখানকার খবর তার কাছ থেকে জানবো। মইনুল মারুফ, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মারুফ, জানাবেন। আমরা জানি যে গতকাল থেকেই দুপুর থেকে সারা দেশের বিভিন্ন জেলা বিভাগ থেকে মানুষ সবাই আসছে আজকের এই ৩০০ ফিটের সংবর্ধনা অনুষ্ঠান যেখানে হবে তারেক রহমানকে বরণ করে নেবার জন্য। আপনি এই মুহূর্তে সকালবেলা যেহেতু ৮টা বাজে, এই সময় আসলে সেখানকার কি চিত্র দেখতে পাচ্ছেন? যদি চিত্রের কথা বলি, এখনো কিন্তু মানুষ আসছেন এবং দেশের নানা প্রান্ত থেকে মূলত ৩০০ ফিটে যাওয়ার উদ্দেশ্যে যে রাস্তা রয়েছে, এই রাস্তার চারদিক থেকে বলা যায় যে মানুষ কিন্তু ৩০০ ফিটের রাস্তায় ঢুকছেন এবং তারা সকলে বলছেন যে আজকের কাছে ঈদের দিনের মতো। তার কারণ অনেক বছর পর তাদের যে বিএনপির যে বলা যায় যে এখন যে দায়িত্বে আছেন সুপ্রিম লিডার, তিনি কিন্তু আজকে দেশে ফিরছেন। আর এই দিনটিকে তারা বলছেন যে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং এই দিনটি উপলক্ষে তারা সকলে তাকে অভ্যর্থনা জানানোর জন্য নতুন বাংলাদেশের যে কান্ডারি বলছেন তারা তিনি যেহেতু আসবেন তাকে অভ্যর্থনা জানানো এবং আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে সেই শপথ নেওয়ার জন্যই তারা মূলত দেশের দূর দূরান্ত থেকে এসেছেন। এবং তারা প্রত্যেকেই যেই কথাটি বলছেন যে আজকের দিনটি তারা রাঙিয়ে রাখতে চান, কারণ এই দিনটি থেকেই নতুন বাংলাদেশের গণতন্ত্রের যাত্রা শুরু করবে বলে তারা মনে করেন এবং এর পাশাপাশি তারা এখান থেকে শপথ নেবেন আগামীর দেশ গড়ার। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখনো আমি যে রাস্তায় আছি এখানে কিন্তু এখনো মানুষ আসছে এবং চারপাশ থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে যে ৩০০ ফিটের রাস্তা আছে এখানে কুড়িল থেকে যে রাস্তাটি ঢুকেছে ৩০০ ফিটের দিকে, এই রাস্তায় কিন্তু ঢুকছেন এবং এখান থেকে তারা সমাবেশ স্থলে যাবেন। এবং ইতোমধ্যে আমরা কিন্তু আগে দেখেছি যে ৩০০ ফিটের যে সমাবেশ স্থল আছে সেই জায়গাটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং এখানে যারা আছেন তাদের সাথেও আমি একটু কথা বলতে চাই, জানতে চাইবো যে আজকের দিনটি উপলক্ষে তাদের যে প্রস্তুতি। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি চট্টগ্রাম ৫ হাটহাজারী আসন থেকে, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের এলাকা। আজকে বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন, ঐতিহাসিক মাহিন্দ্র করে আমরা দাঁড়িয়ে রয়েছি। বাংলাদেশের অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান সাহেব আজকে বাংলাদেশে আগমন ঘটবে। ওনার আগমনে সারা বাংলাদেশের 18 কোটি মানুষ উৎফুল্ল এবং আমরা আজকে অনেক বেশি আনন্দিত। এই দিনটির জন্য আমরা অপেক্ষায় ছিলাম। এই দিনটিকে তারেক রহমানের আগমন মানে বাংলাদেশ একটি সুশৃঙ্খল দেশে পরিণত হবে এবং তারেক রহমানকে আমরা আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই বাংলাদেশের 18। যেমনটা বলছিলেন যে তারেক রহমান যেহেতু আসছেন তাকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে তারা দেখতে চান এবং আমি বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়ার শপথ নিতে চান আজকের দিনে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তারা কাজ করতে চান। আমি আরো মানুষ আছেন এখানে, তাদের সাথে একটু কথা বলতে চাই। আজকের দিনটি উপলক্ষে আপনাদের পরিকল্পনা কি এবং কি ধরনের কর্মসূচি রয়েছে? আজকের দিনে আমাদের কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে যে কর্মসূচি ঘোষণা করেছেন, এখানে কমসে কম 50 লক্ষ মানুষের সমাগম ঘটবে এবং তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। একটা কথা, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যে দীর্ঘদিন ধরে লালিত ছিল। আজকে তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে আসবে, ওটার মধ্যে দিয়ে এটা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের যে কম্পন ছিল, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই কথাটা আজকে বাস্তবায়িত হবে। আজকে উনি বাংলাদেশে আসার মাধ্যমে যারা বলেছিল তারেক রহমান বাংলাদেশে আসবে না, তাদের মুখে জুতার বাড়ি পড়বে। আজকে তাদের মুখে জুতার বাড়ি পড়বে। আমরা এসেছি চট্টগ্রাম হাটহাজারী ওই চট্টগ্রাম 5 আসন থেকে। যেমনটা বলছিলেন আজকে তারেক রহমানের যে দেশের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে আজকে অনেক গুজবই কিন্তু চাপা পড়ে গেল। অনেকে বলেছিলেন যে তারেক রহমান ফিরবেন না, তারা বলছিলেন আজকে তাদের মুখে কুলু পেটে গেল বলে কিন্তু তারা মন্তব্য করছেন। এবং এখানে যে শুধু যে চট্টগ্রামের মানুষ আমরা দেখতে পাচ্ছি, এর পাশাপাশি এই অঞ্চলের আমাদের এই এপাশে যারা আছেন তারা সবাই কিন্তু এই রুটে যাচ্ছেন ৩০০ ফিটের দিকে এবং তাদের সকলেরই মন্তব্য তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের নতুন ধারা উন্মোচিত হয়েছে, বাংলাদেশে গণতন্ত্র আবার ফেরত আসছে। এবং এখনো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন
কিন্তু এখানে তারা স্লোগান দিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে আজকে থেকে নতুন বাংলাদেশের সূচনা করবেন এবং তারা এখান থেকে শপথ নেবেন। আমি সকাল থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই চিত্র 300 ফিটের যে রাস্তা রয়েছে 300 ফিটের সেই রাস্তায় কিন্তু তারা একে একে প্রবেশ করছেন এবং চারপাশে যে জায়গাটি যদি আমি একটু বলি, যে ফ্লাইওভারটি ঢুকেছে 300 ফিটে, এই ফ্লাইওভারে কিন্তু আমরা দেখি যে এয়ারপোর্ট থেকে এসে মূলত এই ফ্লাইওভার হয়েই 300 ফিটের রাস্তায় প্রবেশ করা যায় এবং সেই রাস্তায় যদি আমি বলি রাস্তার নিচেও দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে সেই রাস্তায় কিন্তু প্রবেশ করছেন এবং এই রাস্তা দিয়ে মূলত 300 ফিটের দিকে চলে যাবেন। আর এদিকে আমরা যদি বলি এয়ারপোর্ট থেকে এই রাস্তাটি সরাসরি এসে এই ফ্লাইওভার দিয়ে কিন্তু তারেক রহমানের যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক যখন আসবেন তারপর যদি এই রুটে যান আমরা তখন এই রুট থেকে কিন্তু দেখাতে পারবো তারেক রহমানের যে গাড়ি বহর। এর পাশাপাশি আমি যদি বলি এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে একের পর এক বিএনপির যে বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে তারা কিন্তু সেই রাস্তায় কিন্তু যাচ্ছেন এবং গতকাল থেকেই এই মানুষরা কিন্তু এখানে অপেক্ষা করছেন, তারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন তাদের যে মাইনুল মারুফ, আপনার মাধ্যমে আসলে আমরা দেখছিলাম সেখানে এরই মধ্যে লাখো মানুষ আসলে জড়ো হয়ে গেছে এবং সবাই অপেক্ষা করছেন তারেক রহমানের দেশে আসবার দিনটির পাশাপাশি সেই ক্ষণটির জন্য।